বাংলার তৌহিদি জনতা, আমি তোমাদেরকে বলে যাই, আজ আমরা বাংলার মাটিতে দাঁড়িয়ে আজাদীর যেই পতাকা উত্তোলন করা হয়েছে, স্বাধীনতার যেই পতাকা উত্তোলন করা হয়েছে, জুলাই যুদ্ধে সহস্রাধিক তাজা প্রাণ বুকের লাল রক্ত দিয়ে আজাদীর যেই ঝান্ডা, যেই নিশান উড্ডীন করেছে, রক্ষা করতে হলে যদি আবার লক্ষ প্রাণের শাহাদাতের রক্ত দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। আপনারা মনে রাখবেন, জুলাই বিপ্লব শুরু হয়েছিল 2013 সালে শাপলা চত্বর থেকে। শাপলা চত্বরে নবী প্রেমিক তৌহিদি জনতা, এদেশের নিষ্পাপ বেগুনাহ মাসুম আশিক রাসূল উম্মতেরা ওয়াকাতের রক্ত দিয়ে শাপলা চত্বরে ইতিহাস তৈরি করেছিল। বাংলার নতুন বালাকট তৈরি হয়েছিল 2013 সালের 5 এবং 6 মে। সেখান থেকেই শুরু হয়েছিল আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম, সেখান থেকেই শুরু হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই। সেই লড়াইয়ে 2013 সালে রক্ত দিয়েছে আলেম সমাজ, 2021 সালে রক্ত দিয়েছে আলেম সমাজ, 2024 সালে রক্ত দিয়েছে ছাত্র জনতা, রক্ত দিয়েছে কোরআনের বুলবুলিরা, রক্ত দিয়েছে কোরআনের পাখিরা, রক্ত দিয়েছে উলামায়ে কেরাম, রক্ত দিয়েছে দেশের আপামর ছাত্র জনতা। 1,500 তাজা প্রাণের রক্তের বিনিময়ে যেই জুলাই বিপ্লব অর্জিত হয়েছে, সেই জুলাই বিপ্লবের যারা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, তারা যদি আজ জুলাই বিপ্লবের বিরুদ্ধে গাদ্দারি করতে চায়, বাংলার মানুষ রুখে দাঁড়াতে হবে। আমার বাংলার তৌহিদি জনতা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি একটা কথা আমি বহুবার বলতে শুনেছি। তিনি বলতেন, এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি আমার জায়নামাজের সেজদার মাটি। আমার এই জায়নামাজের সেজদার মাটিতে যদি কোন শকুন চোখ ফেলতে চায়, সে চোখ আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। জুলাই বিপ্লব হয়েছে, বাংলাদেশের এমন কোন জেলা নাই যেই জেলার টকবকে তাজা যুবকেরা রক্ত না দিয়েছে। কেন রক্ত দিল? নিশ্চিত মৃত্যুর কথা জানতে পেরেও রাজপথ ছেড়ে যায় নাই। ইতিহাসের অনন্ত সাক্ষী, কালজয়ী সাক্ষী এখনো নেট দুনিয়া ইন্টারনেটের মধ্যে আছে। পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে যে, স্যার, একটারে গুলি করলে একটাই মরে, বাকিটি যায় না। একটা যে গুলি খায় সেই মরে। ওরা মনে করেছিল একজনকে গুলি করলে একজন মরলে ভয়ে বাকিরা পালিয়ে যাবে, কিন্তু দেখা গেল সম্পূর্ণ তার ব্যতিক্রম চিত্র। একজন মরলে 10 জন দাঁড়িয়ে যায়, 10 জন মরলে 1000 জন দাঁড়িয়ে যায়। 1000 জন মরার পর লক্ষ কোটি মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে। ইতিহাসের বর্বরতম জালিম অত্যাচারী স্বৈর শাসক যুগের লেডি ফেরাউন বাংলার পবিত্র মাটিতে 1 ইঞ্চি জায়গায় তার ঠাঁই হয় নাই। আজ সেই জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে? বলেন, আপনারা জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে? আবার বলেন, জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে? যদি জুলাই বিপ্লবের পক্ষে হয়ে থাকেন, গণভোটে জুলাই বিপ্লবের পক্ষে হ্যাঁ বলতে হবে।
বলেন জুলাই বিপ্লবের পক্ষে হ্যাঁ বাক্সে ভোট দিতে হবে। আমি বাংলাদেশকে যারা ভালোবাসেন, বাংলাদেশকে যারা ভালোবাসেন, যারা বিসমিল্লাহকে ভালোবাসেন, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে যারা এখনো মনে প্রাণে ধারণ করেন, খবরদার জুলাই বিপ্লবের বিপক্ষে দাঁড়াবার চেষ্টা করবেন না। জুলাই বিপ্লবের বিপক্ষে যদি দাঁড়ান, হাসিনা গেছে যেই পথে, আপনারাও ফেসে যাবেন সেই পথে। আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ। ভাই দেখেন, এটা শুধুমাত্র উত্তেজনার কথা নয়, এটা শুধু আবেগের কথা নয়। আমি জানি এই হাজার হাজার মানুষের এই মজমার মধ্যে বহু মানুষ আছেন যারা বিএনপি করেন, বহু মানুষ আছেন যারা বিভিন্ন রাজনৈতিক দল করেন। আপনারা যদি বাংলাদেশকে ভালোবেসে থাকেন, আপনারা যদি জুলাই বিপ্লবকে ভালোবেসে থাকেন, আপনারা যদি জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি না করতে চান, প্রতীকের নির্বাচনের বিষয়ে আমি এত কিছু বলবো না, ওটা নিয়ে আমার এত কথা নাই। কিন্তু আপনারা আপনাদের উপরে নেতাদের কাছে খবর পাঠায় দেন, যদি জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিছেন, নেতাও তালাক, নেতার গোষ্ঠী 14 তালাক। বুঝতে পারছেন কথাটা? আমি রাজনীতি করতে আসি নাই, রাজনৈতিক কথাও বলতেছি না, কিন্তু জুলাই বিপ্লব এটা রাজনৈতিক কথা নয়, এটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। জুলাই বিপ্লব বাংলাদেশে ঈমান এবং ইসলাম নিয়ে বেঁচে থাকার প্রশ্ন। জুলাই বিপ্লব বাংলার স্বাধীনতা এবং আজাদির প্রশ্ন। এই আজাদি, এই স্বাধীনতা শুধু জুলাই বিপ্লবের রক্ত নয়, বহু রক্ত দিয়ে এই আজাদি অর্জন করা হয়েছে। এই শহীদদের আমানত, এই শহীদদের আমানত, শপথ করো জীবন থাকতে এই আমানতের খেয়ানত করব না আমরা ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের বিপক্ষে যারা অবস্থান নিবে তাদেরকে বাংলাদেশে আমরা রাজনীতিও করতে দেব না ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের পক্ষে থেকে এরপরে দলের রাজনীতি করবেন, করেন, খবরদার। এটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন, এটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। হে আমার দেশপ্রেমিক ইমানদার তাওহীদি জনতা, তোমরা যদি ভুল করো, তোমরা যদি সজাগ না হও, তোমাদের মধ্যে যদি সচেতনতা না থাকে, তোমাদের নেতারা দেশ এবং তোমাদের কল্লা বিক্রি করে খাবে। খবরদার, খবরদার। এই ব্যাপারে মাঠ পর্যায়ের নেতা কর্মীরা তোমরা উপরের দিকে পয়গাম পাঠিয়ে দিবা যে শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি আমরা মানব না। কথা পরিষ্কার, কথা পরিষ্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজির, আমি বলতেছিলাম যে কোনো অন্যায়, যে কোনো বাতিল যখনই মাথা চাড়া দিয়ে উঠে, যুগের আলেমদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়ায় সেই বাতিল মতবাদকে খণ্ডন করা। এ দায়িত্ব আলেমদেরকে কে দিয়েছেন? বলেন, কে দিয়েছেন? আল্লাহ এবং তার রাসূল আলেমদেরকে দায়িত্ব দিয়েছেন। সুতরাং অন্য কোনো দায়িত্ব পালন না করলেও চলে, আল্লাহ এবং তার রাসূলের দেওয়া দায়িত্ব যদি আলেমরা পালন না করে, তাহলে সেই আলেমরা আল্লাহ এবং তার রাসূলকে মুখ দেখাতে পারবে না। এই কারা উঠতেছে? বসান তো, বসান, ওনাদেরকে বসান, বসান, বসান। বয়ান শেষ নাকি?
আরো কিছু কথা আছে। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি এই এক বাতিল মতবাদের খণ্ডন করেছেন। কি বাতিল মতবাদ? সেই যুগে একদল ভণ্ড মানুষের, একদল বাতিল মানুষের আবির্ভাব হয়েছিল, যারা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিশ্বাস, আল ওয়াজনু হাক্কুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার আমল পরিমাপ করবেন, ওজন দিবেন। বলেন ওজন হবে কি হবে না? বান্দার আমল, বান্দার কথা, নেকি হোক বদি হোক, এগুলো ওজন হবে কি হবে না? কিন্তু কিছু মানুষ তারা অস্বীকার করে যে না, মানুষের আমল, মানুষের কথা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটারে আবার মাপবে কিভাবে, এটাকে পরিমাপ করবে কিভাবে, এটা তাদের মাথায় ধরে নাই। এই জন্য তারা অস্বীকার করেছে। যারা ওজনকে অস্বীকারী তারা বাতিল মতবাদের অধিকারী, তারা বাতিল পন্থী। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ অধ্যায়ের মধ্যে এই বাতিল পন্থীদের মতবাদকে খণ্ডন করেছেন। কিসের মাধ্যমে? প্রমাণের মাধ্যমে খণ্ডন করেছেন। কি দিয়ে খণ্ডন করেছেন? কি দিয়ে? প্রমাণ দিয়ে। বলেন কি দিয়ে? সবাই বলেন কি দিয়ে? প্রমাণ দিয়ে খণ্ডন করেছেন। প্রশ্ন করতে পারেন কিসের প্রমাণ? ইমাম বুখারী যুক্তির প্রমাণ দেন নাই। ইমাম বুখারী কোন বৈজ্ঞানিক প্রমাণ পেশ করেন নাই। ইমাম বুখারী কোন দার্শনিক প্রমাণ পেশ করেন নাই। কারণ ইসলাম বৈজ্ঞানিক প্রমাণের উপর নির্ভর করে না, ইসলাম দার্শনিক প্রমাণের উপর নির্ভরশীল নয়, ইসলাম যুক্তির প্রমাণের উপর নির্ভরশীল নয়। বরং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এমন প্রমাণ দিয়েছেন যেই প্রমাণের উপর ইসলাম নির্ভর করে। বলবেন ইসলাম কোন প্রমাণের উপর নির্ভর করে? ইসলাম দুটি প্রমাণের উপর নির্ভর করে। বলেন কয় প্রমাণ? ইসলামের প্রথম নির্ভর করে যেই প্রমাণের উপর, সেই প্রমাণের নাম হলো কিতাবুল্লাহ আল কোরআনুল কারীম। কোরআনের উপর ইসলাম নির্ভর করে। দুই নম্বর যেই জিনিসের উপর ইসলাম নির্ভর করে সেটা হলো সুন্নাত রাসূলুল্লাহ, নবীর হাদিস। ইসলাম শুধুমাত্র কোরআন হাদিসের উপর নির্ভর করে। কোরআন হাদিস ছাড়া ইসলাম আর কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। যুক্তির উপর ইসলাম নির্ভরশীল নয়, ইসলাম বিজ্ঞানের উপর নির্ভরশীল নয়, ইসলাম দর্শনের উপর নির্ভরশীল নয়, ইসলাম পেশি শক্তির উপর নির্ভরশীল নয়, ইসলাম টাকার শক্তির উপর নির্ভরশীল নয়। ইসলাম নির্ভরশীল হলো কোরআন হাদিসের উপর। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দুইটা প্রমাণ পেশ করেছেন ওজনকে প্রমাণ করার জন্য। প্রথম প্রমাণ, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, কিয়ামতের দিন আমি সারা দুনিয়ার সমস্ত মানুষের প্রত্যেকটি আমলকে মাপার জন্য একটা ন্যায় পরায়ণতার সাথে পরিমাপ যন্ত্র আমি আল্লাহ কিয়ামতের দিন স্থাপন করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, আল্লাহ যেই পরিমাপ যন্ত্র স্থাপন করবেন সেটা বেইনসাফির পাল্লা হবে না, সেটা হবে ইনসাফের পাল্লা, সেটা হবে ইনসাফের পরিমাপ যন্ত্র। সুতরাং কোন ব্যক্তি যদি একটা সরিষার দানা পরিমাণ আমল করে, চাই সেটা নেকির আমল হোক, চাই সেটা গুনাহের আমল হোক, আল্লাহ বলতেছেন আতাইনা বিহা, আমি সেই সরিষার দানা পরিমাণ ক্ষুদ্রতি ক্ষুদ্র আমলটাকেও পরিমাপের সময়, মাপ দেওয়ার সময়, ওজন দেওয়ার সময় হাজির করে সেটাকেও আমি পরিমাপের আওতায় নিয়ে আসব। আল্লাহর কোরআন বলল ওজন হবে। আল্লাহর কোরআন কি বলল? ওজন হবে। দুই নম্বর প্রমাণ, আল্লাহর নবীর হাদিস। নবীজি বললেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান। দুইটা কথা এমন আছে যেই দুইটা কথা
সীমাহীন দয়ালু আল্লাহর নিকট অনেক প্রিয়। খাফিফাতানি আলাল লিসান, মুখে উচ্চারণ করা খুব সহজ, খুব ছোট্ট।